এসএসসি 2024 তোমরা যারা বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এমন এমসিকিউ রাখছি যেখান থেকে তুমি 25টা এমসিকিউ এর মধ্যে 25টা এমসিকিউ কমন পাইবা ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়। দেখো, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে অধ্যায় রয়েছে কয়টি ভাইয়া? 4টা অধ্যায় রয়েছে। এই 4টা অধ্যায় থেকে আমরা বাছাইকৃত এমসিকিউ রাখছি। দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ, এই 4টা অধ্যায় থেকে বাছাইকৃত আমরা কয়টা এমসিকিউ রাখছি ভাইয়া? দেখো, মাত্র টোটাল এমসিকিউ রাখছি এখানে শীটের শেষ পর্যন্ত আমি তোমাদেরকে দেখাচ্ছি 91টা এমসিকিউ, যেখান থেকে তুমি 25টা এমসিকিউ কমন আসার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা গুরুত্বপূর্ণ দিকে বাছাইকৃত অনেক সময় দিয়ে এগুলা তৈরি করেছি। দেখো, যারা হোয়াটসঅ্যাপে পিডিএফ গুলা নিতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে গ্রুপও আছে, গ্রুপেও জয়েন করে দিব ইনশাল্লাহ, তোমরা যাতে আমাদের থেকে পিডিএফ গুলা নিয়ে ভালো করে পড়তে পারো। তো চলো এখন আমরা সবগুলা এমসিকিউ পড়ি এবং শিখি। তো আমার সাথে ভালো করে শিখবা যাতে পরীক্ষা দেখার মাত্রই তোমরা কি করতে পারো, সঠিকটা আনসার দিয়ে আসতে পারো। 1 নাম্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কম্পিউটার বা প্রসেসর, হ্যাঁ, সফটওয়্যার নির্ভর যন্ত্র কি? এটা হলো মূল যন্ত্র। এরপরে দেখো, নতুন একটি কম্পিউটার, হ্যাঁ, তার ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, ঠিক আছে? তো দেখো, ট্যাবলেট যাই হোক না কেন, সেটি কিভাবে কাজ করে? সেটি কাজ করে হলো তোমার দ্রুত গতিতে কাজ করে। কেন দ্রুত গতিতে কাজ করে? নতুন দেখা এটা দ্রুত গতিতে কাজ করে, পুরান হলে কিন্তু ধীরে, হ্যাঁ, ধীরে গতিতে কাজ করতো। নবম শ্রেণীতে উঠার পর মিতুকে তার বাবা একটি ল্যাপটপ কিনে দিল। কিছুদিন পর ব্যবহার করার পর মিতুর ল্যাপটপ পরিবর্তন দেখা দিবে, ক্রমই গতি কমে যাবে, ঠিক আছে? যত পুরানো হবে তত গতি কমে যাবে। যন্ত্র কখন দৃঢ় হয়ে যায়? পুরনো হলে যন্ত্র দৃঢ় হয়ে যায়। বেশিরভাগ মানুষ আইসিটি যন্ত্র বা অন্যান্য যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজটি করতে কেমন লাগে? আছে কেমন লাগে? এটা ভালো লাগে না, দেখবা তোমার কাছেও ভালো লাগে না, ঠিক আছে? 6 নম্বর, আইসিটি যন্ত্রপাতির ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো রক্ষণাবেক্ষণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়? উইন্ডোজের মাধ্যমে বিশ্বের বেশিরভাগ কি হয়? কম্পিউটার ব্যবহার হয়। এরপরে দেখো, সায়েম তার কম্পিউটারকে সচল এবং, হ্যাঁ, পূর্ণ মাত্রায় কর্মক্ষম রাখতে চায়। এজন্য তাকে কি করতে হবে? সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। 9 নম্বর, কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়? রেজিস্ট্রি ক্লিনআপ ব্যবহার করতে হয়। তোমাকে রেজিস্ট্রি ক্লিনআপ ব্যবহার করতে হবে এই সফটওয়্যারটা, ঠিক আছে? টেম্পোরারি ফাইল কম্পিউটারের গতি কি করে? দৃঢ় করে দেয়। টেম্পোরারি ফাইল কম্পিউটারে রাখা যাবে না, মুছে ফেলতে হবে, ঠিক আছে? প্রত্যেক কম্পিউটারে ব্যবহার করার সময় বেশ কিছু কি ফাইল তৈরি হয়? টেম্পোরারি ফাইল তৈরি হয়। টেম্পোরারি ফাইল আমাদের কি করা উচিত? আচ্ছা বললাম, মুছে ফেলা উচিত। মুছে ফেলা কি মানে? ডিলিট করা, ঠিক আছে? টেম্পোরারি ফাইল মুছে না দিলে, হ্যাঁ, কোন জায়গা দখল করে রাখে? হার্ড ডিস্কের জায়গা দখল করে রাখে। প্রতিদিন কম্পিউটার বন্ধ করার আগে হার্ড ডিস্ক থেকে টেম্পোরারি ফাইল গুলো মুছে ফেলে। এর ফলে কি হয়? কম্পিউটারে কাজের গতি বেড়ে যায়। ইদানিং কি ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার করা কল্পনাও করা যায় না? ইন্টারনেট ব্যবহার করা ছাড়া তুমি মোবাইল, হ্যাঁ, ব্যবহার করা কল্পনাও করতে পারবে না। টাচ মোবাইল, হ্যাঁ, এরপরে কম্পিউটার, ল্যাপটপ এগুলা, ডেস্কটপ এগুলা, ঠিক আছে? এরপর দেখো 16 নম্বর, ইন্টারনেট ব্যবহারে কুকিজ টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়? ক্যাশ মেমোরিতে জমা হয়। কোন কোন ফাইল? কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়? ক্যাশ মেমোরিতে। প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর পর ক্যাশ মেমোরি করা একান্ত প্রয়োজন হলো পরিষ্কার করা। অ্যান্টিভাইরাস ছাড়া আইসিটি যন্ত্রপাতি ব্যবহার করা কিরূপ কাজ? মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ। এখন অনেক অ্যান্টিভাইরাস ও অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টি স্পাইওয়্যার কিভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়। একবারে বিনামূল্যে এখন তুমি এইগুলা ডাউনলোড করতে পারবা। এরপর দেখো 20 নম্বর, কোনটি ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ? হালনাগাদ অ্যান্টিভাইরাস ছাড়া তুমি, হ্যাঁ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে ব্যবহার করতে হবে। এরপর মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম লেখালেখি করা, এটা হবে 4র্থ অধ্যায় থেকে, ঠিক আছে? লেখালেখি করা, আমাদের লেখালেখি ও হিসাব কাজগুলো পূর্বে কেমন ছিল? কষ্টসাধ্য ছিল আমাদের, হ্যাঁ, লেখালেখি ও হিসাবের কাজ পূর্বে ছিল কষ্টসাধ্য। এরপর দেখো, লেখালেখি ও হিসাব কাজ করার জন্য এখন আমাদের হাতের নাগালে কি রয়েছে? সফটওয়্যার রয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে লেখালেখি ও হিসাবের জন্য আমরা যেসব সফটওয়্যার ব্যবহার করি সেগুলোকে কি বলে? অফিস সফটওয়্যার বলে। নিচের কোনটি অফিস সফটওয়্যার? অফিস সফটওয়্যার হলো স্প্রেডশিট, অ্যানালাইসিস হলো অফিস সফটওয়্যার। লেখালেখির জন্য
কোন সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে? ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে। জিয়ান তার কম্পিউটার হিসাব নিকাশ কাজ করতে চায়, এজন্য তাকে কোন সফটওয়্যার ইনস্টল করতে হবে? স্প্রেডশিট অ্যানালাইসিস। মানুষ কেন লেখালেখির কাজ শুরু করেছিল? নিজের কল্পনাকে অন্যের কাছে তুলে ধরার জন্য মানুষ লেখালেখি কাজ শুরু করেছিল। কোন ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং এর গুরুত্ব অনেক? লেখালেখির ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং এর গুরুত্ব অনেক। কোন কমান্ড ব্যবহার করে অল্প সময়ে শব্দ খোঁজা এবং প্রতিস্থাপন করা যায়? ফাইল রিসেটের মাধ্যমে। ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করার সুবিধা কোনটি? সময় সাশ্রয় হয়। কোন ডকুমেন্টটি প্রতি সপ্তাহে ট্যাব রিপোর্ট হিসেবে প্রস্তুত করা প্রয়োজন হলে সেটি কি আকারে সংরক্ষণ রাখলে বারবার ব্যবহার করা যায়? টেমপ্লেট আকারে। বানান সংশোধন করা যায় কোন সফটওয়্যারের সাহায্যে? এটার উত্তর হলো স্পেল চেকার। কোন সফটওয়্যার সক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা থাকে? এটা হলো ওয়ার্ড প্রসেসরে। ওয়ার্ড 2007 অফিস বাটনটি কোথায় থাকে? উইন্ডোজের উপরে বাম দিকের কোণায় থাকে। উইন্ডোজের উপরে বাম দিকের কোণায় থাকে। এমসিকিউটা পড়লে মনে হবে তোমাকে এটা উত্তর হইতে পারে, এটাও হতে পারে, এটাও কিছু কিছু এমসিকিউ আছে দেখলে মনে হইব চারোটার মধ্যে চারোটা যেমন উত্তর কাছাকাছি, ঠিক আছে? এই জন্য একটু মনোযোগ সহকারে পড়বা। দেখো এটার উত্তর হবে কিন্তু উইন্ডোজের উপরের বাম দিকের কোণায়। এরপরে দেখো শাইলা তার কম্পিউটার ওয়ার্ড 2007 চালু করার পর মনিটর পর্দায় একটি উইন্ডোজ দেখতে পেল। এই উইন্ডোজ হোম ট্যাবের পাশে সে কোন ট্যাব দেখতে পেল? ইনসার্ট। এরপরে দেখো 37 ডকুমেন্ট। নতুন ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হয়? নিউ এ ক্লিক করতে হয়। পূর্বে সংরক্ষণ করা ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হয়? ওপেন এ ক্লিক করতে হয়। ডকুমেন্ট সংরক্ষণ মানে সেভ করা, তোমার গ্যালারিতে নেওয়া, এটা হলো সেভ করা, ঠিক আছে? ডকুমেন্ট সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়? সেভ এ ক্লিক করতে হয়। 40 নাম্বার মাহিহা ছুটির দিনে তার কম্পিউটার একটি অ্যাসাইনমেন্ট তৈরি করলো। এই অ্যাসাইনমেন্ট সংরক্ষণ করার জন্য তাকে কোথায় ক্লিক করতে হবে? সংরক্ষণ মানে সেভ করার জন্য সেভ করতে হবে, ঠিক আছে? খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য ক্লোজে ক্লিক করতে হবে। 42 নাম্বার আদিকাল থেকে মানুষ নিজেকে প্রকাশ করার জন্য কোনটি ব্যবহার করছে? মিডিয়া ব্যবহার করছে। আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যম নিয়ে কথা বলি তখন তাকে কি হিসেবে চিহ্নিত করে থাকি? মাল্টিমিডিয়া হিসেবে চিহ্নিত করে থাকি। মাল্টিমিডিয়া মাধ্যমগুলো বহুদিক ব্যবহারের কারণ কি? সভ্যতার বিবর্তন ও প্রযুক্তির বিকাশ। আমরা এখন কোন যুগে বসবাস করছি? ডিজিটাল যুগে বসবাস করছি। কোন যুগে বসবাস করে আমাদের প্রকাশ মাধ্যমের ধরন বদলে গেছে? ডিজিটাল যুগে বসবাস করায়। অ্যানালগ যুগের মিডিয়াগুলো সম্পর্কে কোনটি সঠিক? ডিজিটাল যুগের প্রধান হ্যাঁ প্রকাশ মাধ্যম নয়। এরপর দেখো অ্যানালগ যুগের মিডিয়াগুলো এই যুগে কিভাবে ব্যবহৃত হচ্ছে? ব্যবহারের মাত্রা বদলিয়ে ব্যবহৃত হচ্ছে। অ্যানালগ যন্ত্রের পুরনো মিডিয়া কি যুক্ত হচ্ছে? ডিজিটাল যন্ত্রের প্রোগ্রামিং করার ক্ষমতা। ডিজিটাল যন্ত্রের বৈশিষ্ট্য কোনটি? প্রোগ্রামিং করার ক্ষমতা রয়েছে ডিজিটাল যন্ত্রের, ঠিক আছে? আমরা এখন বহু মিডিয়া বহুমাত্রিক ও প্রোগ্রামিং এর ক্ষমতার জন্য কি বলছি? ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলছি। আচ্ছা 51 নাম্বারটা গেল। 52 নাম্বার এক কথায় মাল্টিমিডিয়া মানে হলো বহুমাধ্যম, ঠিক আছে? বহুমাধ্যম যার সাথে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে তাকে কি বলে? ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলে। মানুষ বিভিন্ন প্রকার মাধ্যমের সমন্বয়ে গঠিত মাল্টিমিডিয়া। এরপরে দেখো আমরা অন্তত কয়টি মাধ্যম ব্যবহার করে নিজের মনের ভাব প্রকাশ করতে পারি? 3টি মাধ্যম ব্যবহার করে আমরা নিজের মনের ভাব প্রকাশ করতে পারি। রিংকু তার ছোট বোন মিতুকে মাল্টিমিডিয়া উদাহরণ দিতে চায়। এক্ষেত্রে সে কোন মাধ্যমটির নাম উল্লেখ করতে পারে? টেলিভিশনের নাম, ঠিক আছে? ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? ভিডিও গেমস হলো ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়াকে সচরাচর কিসের সহায়তায় ধারণা ও পরিচালনা করা যায়? ডিজিটাল যন্ত্রের। মাল্টিমিডিয়া বিষয়বস্তু ধারণা ও পরিচালনা করার কোন কোন ইলেকট্রনিক যন্ত্রের কখনো কখনো কি নামে চিহ্নিত করা হয়ে থাকে? মাল্টিমিডিয়া নামে। তারপর দেখো কোনো একটি কমান্ড কয়টি মাধ্যমকে একসাথে ব্যবহার করলে মাল্টিমিডিয়া বলে? 3টি। সুহান বারান্দায় বসে মোবাইল ফোন গেমস খেলছে, তার বিনোদনের মাধ্যমটি আমরা কি বলতে পারি? ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। গেম খেলা একটি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া, এটা বহু মাধ্যম ব্যবহার করা হয়। সিনেমা ও চলচ্চিত্র উদ্ভব হয় 1895 সালে। কোন শতাব্দীর শেষ দিকে মাল্টিমিডিয়া উদ্ভব হয়? 19বিংশ শতাব্দীর শেষ দিকে। আজকের দিনে মাল্টিমিডিয়া পূর্বপুরুষ বলতে কোনটিকে স্মরণ করতে হবে? সিনেমাকে স্মরণ করতে হবে। ডাটাবেস কি ভিত্তিক পদ্ধতি? ডাটাবেস হলো কম্পিউটার ভিত্তিক পদ্ধতি। যে কম্পিউটার ভিত্তিক পদ্ধতি সংরক্ষিত উপাত্ত সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা যায় তাকে কি বলে? ডাটাবেস বলে। সংরক্ষিত উপাত্তের ভান্ডারকে কি বলে? ডাটাবেস বলে। আচ্ছা এরপর দেখো 68 নাম্বার কোনটি সংরক্ষিত উপাত্তের ভান্ডার যা থেকে প্রয়োজনীয়
সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন উপায়ে এবং আকারে তথ্য সংরক্ষণ করা হয় ডাটাবেজ। অসংখ্য তথ্যের সুসজ্জিত তালিকা কোনটি? অসংখ্য তথ্য রাখা হয়ে থাকে ডাটাবেজে, বুঝছো ভাইয়া? এরপরে দেখো অসংখ্য, আচ্ছা এটা আমরা দেখছি। এরপরে দেখো কোন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন প্রকার বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করা যায়? ডাটাবেজের মাধ্যমে বিপুল পরিমাণ সংরক্ষণ করতে পারবা তথ্য, ঠিক আছে? এবং এগুলা যেকোনো সময় তুমি দেখতে পারবা বের করে। এরপরে দেখো একজন ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী যেকোনো মুহূর্তে তথ্য আহরণ করে কোনটি থেকে? ডাটাবেজ থেকে তথ্য আহরণ করে, ঠিক আছে? যেমন তোমাকে যদি বলি, হ্যাঁ, ২০১৪ সালে ক্রিকেট খেলায়, হ্যাঁ, বিশ্বকাপ কে জয় হয়েছিল? এগুলা তুমি কি করতে পারবা? ডাটাবেজ থেকে সহজেই বের করে ফেলতে পারবা। ডাটাবেসকে কি হিসেবে উল্লেখ করা যায়? তথ্য ব্যবস্থা পদ্ধতি উল্লেখ করা যায়। বিএমএস এর পূর্ণরূপ হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, এরপরে দেখো ডাটাবেসকে তথ্য ব্যবস্থাপনার পদ্ধতি বলা হয় কেন? ডাটাবেস তথ্য ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হয়। এরপরে দেখো একটি ডাটাবেস কি দ্বারা গঠিত? কলাম ও সারি দ্বারা। একটি ডাটাবেস গঠিত হয় ২ টা জিনিস দিয়া, কলাম ও সারি দিয়ে, ঠিক আছে? এরপরে দেখো ডাটাবেসের প্রত্যেকটি কলাম, হ্যাঁ, একটি করে কি থাকে? প্রত্যেকটি কলামে একটি করে শিরোনাম থাকে। প্রত্যেকটি কলামে দেখবা একটা করে শিরোনাম থাকবেই। ঠিক আছে? ডাটাবেজের হেডিং ও শিরোনামগুলো কি নামে পরিচিত? ফিল্ড নামে পরিচিত। এগুলা মনে রাখবা। এগুলা কিন্তু আসেই পরীক্ষায়। ঠিক আছে? তো এগুলা অনেকের মনে থাকে না। জাস্ট তুমি মনে রেখে পড়বা। এরপরে দেখো ডাটাবেজের পাশাপাশি কয়েকটি, হ্যাঁ, কলামের সমন্বয়ে গঠিত হয়, সারি গঠিত হয়। কয়েকটি কলামের সমন্বয়ে সারি গঠিত হয়ে থাকে। ৮০ নাম্বারটা ডাটাবেজের প্রত্যেকটি সারিকে বলা হয় রেকর্ড। এরপরে দেখো সুহান তার অফিস একটি ডাটাবেস ফাইল ওপেন করলো। ফাইলটি কোন কলামে কি ধরনের তথ্য আছে তা কিভাবে দেখে বুঝতে পারবে? শিরোনাম দেখে তুমি সব বুঝতে পারবা ডাটাবেজে কি আছে না না আছে। ঠিক আছে? একই সারিতে কয়েকটি ফিল্ড মিলিয়ে তৈরি হয় রেকর্ড। হ্যাঁ? তারপর দেখো কখন থেকে কম্পিউটার ডাটাবেস ফাইল ডাটা সংরক্ষণ শুরু হয়? ৬০ এর দশক থেকে, হ্যাঁ, ডাটাবেস ফাইল সংরক্ষণ করা শুরু হয় ৬০ এর দশক থেকে। এরপরে দেখো ৬০ এর দশক থেকে একটি ডাটা টেবিল সমন্বয়ে কয়টি ডাটা টেবিল তৈরি হতো? একটা টেবিল তৈরি হতো। ঠিক আছে? এরপর তথ্য সমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কি বলে? ডাটাবেস বলে। ফ্যাক্স বেস কি ধরনের প্রোগ্রাম? এটা হলো ডাটাবেস প্রোগ্রাম। এরপর দেখো প্রাথমিক অবস্থায় ডাটাবেস এক কোনটি ছিল? ছিল ডাটা টেবিল ছিল। কোনটি ডাটাবেসের প্রোগ্রাম? প্যারাডক্স ডাটাবেসের প্রোগ্রাম। এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কি বলে? ডাটাবেস বলে। তারপরে দেখো কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করে। আচ্ছা, কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করে তুমি গান শুনতে পারো? অবশ্যই পারো। ছবি দেখতে পারো? এটাও পারো। ইমেইলেও লিখতে পারো। তিনোটাই আমরা পারি। এটা একবারে সহজ। আচ্ছা, তথ্য যোগাযোগ প্রযুক্তির মূল যন্ত্র, এই মূল যন্ত্র, তথ্য যোগাযোগ প্রযুক্তির মূল যন্ত্র, এই ৩ টা থেকে কোনগুলা সঠিক? আইসিটি নির্ভর না। প্রসেসর নির্ভর এবং সফটওয়্যার নির্ভর। তো এই ২ টা সঠিক। এইজন্য উত্তর হবে ৩ নাম্বারটা। তো আমরা WhatsApp নাম্বার তো আগেও দিয়ে দিছি। তো সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো এই ধরনের সাজেশন পাওয়ার জন্য। নেক্সট পরীক্ষা গণিত পরীক্ষা ইনশাআল্লাহ আমরা সাজেশন দিব যেগুলাতে কমন আসবে।